ওই যে সোসাইটির যারা বড় লোক আছে ওদের এটা কেন রিক্সার পারমিট দিতেছে 500 করে এটা জমা নিব। আপনি ভাবতে পারেন এই 7-8 হাজার একটা দামের রিক্সা ওখানে 5 লাখ 4 লাখ টাকা বিক্রি হয়। এই বিষয়ে আমি যদি বলি, দেখেন আপনার দেশের সব জায়গায় মডিফাই করা হয়েছে। এখন আপনি একজনকে যদি ওই আস্থা করে ফেলে দিয়ে তার উপরে আইনের দৃষ্টান্ত দেন, গুলশান বনানীতে যে ঘটনাটা হয়েছে, গুলশানে কি গরিব মানুষ আছে? ওখানে কি গরিব দরিদ্র মানুষ আছে ওই রিক্সার জন্য 500 টাকা জমা তারা নির্ধারণ করে? ওই পায়ের রিক্সা 500 টাকা জমা এদের উপরে শোষণ করিয়া ওই সোসাইটি নির্ভর করার জন্য এই অটোওয়ালাদের জন্য গ্যান্দাম তৈরি করছে। এটা রাষ্ট্রের ভারমূর্তি ক্ষুণ্ণ করার একটা বিষয়। অটো চালকদের সাথে আমরা বলছি, আমরা অটো চালক এবং রিক্সা চালকদের প্রতিনিধি, আপনারাও জানেন, দেশবাসীও জানে, আমরা বিভিন্নভাবে 1 বছরের বেশি সময় এই ফেসবুক ইউটিউবে আমরা একটা প্রতিবাদ করে আসছি। আমরা বলছি যে আমাদের সাথে আলোচনা করেন, কিন্তু ওরা আমাদের সাথে আলোচনা করে না। ওই যে সোসাইটির যারা বড় লোক আছে ওদের এটা কেন রিক্সার পারমিট দিতেছে 500 করে এটা জমা নিব। আপনি ভাবতে পারেন এই 7-8 হাজার একটা দামের রিক্সা ওখানে 5 লাখ 4 লাখ টাকা বিক্রি হয়। একটা রিক্সা দিয়ে বছরে 1.5 লাখ টাকার উপরে ইনকাম করে। একটা চালকের কি, চালকের গায়ের কাপড়গুলো দেখছেন আপনি? গুলশান বনানীর অটোওয়ালারা যে আন্দোলন করছে, অটোওয়ালারা আন্দোলন করবে না কেন? তারা কি দেশটাকে মোটিফাই করছে না? তাহলে গুলশান এলাকার ওই সোসাইটির ভিতরে যদি চালকরা মাংনা রিক্সা চালাইতে পারে, যদি কোনো কিছু দিতে না হয়, তাহলে আমি বলবো অটো ওই এলাকা ছাড়িয়ে দিবে। কিন্তু তারা যদি এই চালকদের কাছে 500 করে টাকা নেয়, তাহলে অটোওয়ালারা কি করছে? অটোওয়ালারা তো বলতেছে আমরাও দিব। দুর্ঘটনা কি অন্য গাড়িতে করে না? আপনি কি বলেন দেখি? দুর্ঘটনার জন্য এই অপবাদ, এগুলো ব্যাপার হলো কি? এই চালকদেরকে ঠকানোর একটা পায়তারা। এই 24-এর বিপ্লব হয়েছে, আপনারা দেখছেন, আপনারা তো গণমাধ্যম কর্মী। সত্য কথা ছাড়বেন, সত্য কথা ছাড়বেন। ওই যে আপনার পিছনে একটু ভিডিও করে নেন, 1971-এর 25শে মাস কালো রাত্রে নির্বিচারে পাকিস্তান হানাদার বাহিরের এই যে গুলি করে দেন রিক্সা লাগো কেমনে ভালায় রাখছে মাইরা। আমরা তো স্মারকলিপি ওনাকে দিয়েছি। এখন উনি যদি এটা নিয়ে আলোচনা না করে, হয়তো আমরা কর্মসূচি দিব। আমরা চাইবো যে ধ্বংসাত্মক কোনো ধরনের কার্যক্রম এই রিক্সা চালকরা তৈরি করার আগে তাদের ভিতরে বড় ধরনের একটা ক্ষোভ, হয়তোবা এটা মারাত্মক একটা বিষয় ধারণ করতে পারে লক্ষ লক্ষ শ্রমিক। আমি চাইবো এই চালকদের মনের ভাব বুঝে তারা এই দেশের নাগরিক, তাদেরকে নাগরিক এবং এই দেশের জনগণ মনে করে আমাদের সাথে যদি আলোচনা করে, বিদ্যমান অটো এবং রিক্সা নিয়ে যে বিদ্যমান পরিস্থিতি এবং যানজট নিয়ে যে অচল অবস্থা রাজধানীতে তৈরি হয়েছে, এটা মোটামুটি নিরসন করার একটা রাস্তা পাওয়া যাবে। কিন্তু তারা যদি আমাদের নিয়ে আলোচনা না করে, যেহেতু আমরা প্রধান উপদেষ্টা বাসভবনে আমাদের দাবি দিচ্ছি, তারা মানবে না, ভালো কথা, কোনোটাই মানার দরকার নাই, কিন্তু আমাকে ডেকে বলতে হবে যে তোমাদের কথা মানবো না। কিন্তু তারা আমাদের কিছু বলে না। এই অবস্থায় চালকরা যদি একটা ক্ষতি সাধন করে বসে, তারপরে যদি আমাদেরকে দোষারোপ করা হয়, এটা আমি আপনার গণমাধ্যমকে সাক্ষী রাখলাম যে দেখেন আমরা আলোচনা চাচ্ছি, আমরা কোনো ধরনের আন্দোলন প্রতিবন্ধকতা দেশবাসী এবং নগরবাসীকে কোনো ধরনের ভোগান্তিতে ফেলতে চাই না। আমরা আলোচনা চাই। আমাদের 10 দফা দাবি রয়েছে, আমরা এখানে আছি, আমার নেতাকর্মী আছে। আপনারা জানেন যে এই শহীদ মিনারে আমার একটা কমিটিটার আত্মপ্রকাশ হয়েছে। হয়তো আগামী মে মাসের 1 তারিখে 1 মে শ্রমিক দিবস, আমরা জাতিসংঘের মানবাধিকারের যে চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহ করব। আমাদের কথা হলো যে দেখুক বিশ্ব, জানুক বিশ্ব, দেখুক দৃশ্য এই রিক্সা চালকদের কী অবস্থা। 60-70 বছর বয়স্ক চালক এখনও রিক্সা চালায়।